সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। বেশ কিছুদিন পরে আবার সৌজন্যপ্রাপ্ত বইসমূহ থেকে কিছু কথা ও পাঠ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনারা যে বইটার উপস্থাপন দেখবেন, বইটার নাম আগুন। কবি শিশির আজমের লেখা আগুন কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রচ্ছদের পিছনের অংশ, প্রচ্ছদের ভিতরের ফ্ল্যাপে আপনারা দেখি, ভিতরের ফ্ল্যাপ এখানে একটা মুখবন্ধ লেখা হয়েছে। পিছনের ভিতরের ফ্ল্যাপে কবি পরিচিতি আর লেখকের প্রকাশিত বইয়ের তালিকা। আগুন কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বইটির প্রথমেই আগুন লেখা আছে, কিন্তু বইয়ের ভিতরের কাব্যগ্রন্থের নাম আগুন, ইংরেজিতে ফায়ার। বইটির প্রিন্টার্স লাইন আপনারা দেখেন, প্রিন্টার্স লাইন। উৎসর্গ করা হয়েছে নির্ঝর আজ মূর্তি আমার কন্যা, উৎসর্গপত্র। সূচিপত্র, কবিতাক্রম আমরা দেখে আসি। 57টি কবিতা এ বইয়ে স্থান পেয়েছে। বরাবরের মতো আমরা 2টি কবিতা পড়ব। কাব্যগ্রন্থের নাম অনুসারে যদি কোনো কবিতা থাকে সেটা পড়ার কথা, এই কাব্যগ্রন্থে সেটা নেই, সেই জন্যে আমরা পরপর 2টি কবিতা পড়ব। তাহিতি গিয়ে গগাকে অনেক খুঁজেছি, পাইনি। তেহুরা নামে যে মেয়েটি 15তে পড়ার আগেই গগার সন্তান পেটে নিয়েছিল, গগাকে ভালোবেসেছিল, তাকে খুঁজেছি, পাইনি। কিন্তু জানো তো, ওদের কুকুরগুলো রাতে ঘুমায় না আজও। ওদের উন্মুক্ত সমুদ্র, ওদের অমলিন আকাশ আজও সারা রাত চুয়ে চুয়ে পড়ে, চাঁদের রক্ত চুয়ে চুয়ে পড়ে। কুকুরগুলোর চোখ জ্বালা করে। হ্যাঁ, হয়তো ওই কুকুরগুলোই এখন পাহারা দিচ্ছে ঘাস আর মাটিতে মিশে যাওয়া গগার মৃতদেহটিকে। এবারে 2য় কবিতা, গোর্কি। ক্ষমা করবেন, আমরা আপনার মাকে খুঁজছি ম্যাক্সিম। হ্যাঁ, আমাদের সবার মা আছে, রূপকথা আছে, আর অনন্ত আগ্নেয়ধারা, কিন্তু আমরা তো কেউ ম্যাক্সিম নই। আর যথার্থ ম্যাক্সিম আমাদের হয়ে উঠতে হবে। রাতের সুকীটগুলোকে কবর না দিয়ে পাহাড় আর গাছগুলোর ভেতর কী এত কথাবার্তা, কিসের আতঙ্ক, এটা আমাদের শোনা দরকার। তাই তো যেমনটা চেয়েছেন আপনি, তাহলে আমাদের দরকার হবে না আপনার মাকে। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।